বাংলাদেশকে আরও বিপদে ফেলে দিল ডোনাল্ড ট্রাম্প। তোমরা জানো, প্রথমে ডোনাল্ড ট্রাম্প আসার পরেই বাংলাদেশের উপর 37% ট্যারিফ লাগিয়েছিল, কিন্তু তারপরে সেই 37% ট্যারিফ তুলে নিয়েছিল এবং সেখান থেকে তারা ঠিকঠাকভাবে ব্যবসা করছিল। রিসেন্টলি আবারও ডোনাল্ড ট্রাম্প গতকাল 35% ট্যারিফ লাগিয়ে দিয়েছে বাংলাদেশের উপরে, যার ফলে বাংলাদেশের বিজনেস আরও কোলাপস করতে পারে। বিশেষ করে তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি অটোমেটিক অনেকটাই কোলাপস করেছে আগের থেকে, এবং রিসেন্টলি যেভাবে 35% ট্যারিফ লাগিয়েছে তাতে পুরো বাংলাদেশের গার্মেন্টস খাত বিরাট বড় চিন্তার মধ্যে রয়েছে। কারণ তাদের বেশিরভাগ পোশাক শিল্প রপ্তানি হয় ইউরোপে, আমেরিকায়, বেশিরভাগটাই আমেরিকায়। যদি আমেরিকায় 35% ট্যারিফ লাগিয়ে রাখে তাহলে কিন্তু তাদের এই পণ্য আমেরিকায় আর বিক্রি হবে না, যার ফলে তাদের দেশের ছোট ছোট যে কোম্পানিরা রয়েছে সমস্ত কোম্পানিদেরকে তালা লাগাতে হবে এবং বড় কোম্পানিদেরকে অনেক কষ্টে সারভাইভ করতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, ভারতের সাথে বাংলাদেশের এত এই যে একটা খারাপ পরিস্থিতি চলছে, সেই সুবিধাটা ভারত উপভোগ করছে, কারণ ভারতের ওপর কিন্তু কোনো ট্যারিফ লাগায়নি ডোনাল্ড ট্রাম্প এত বড় পরিমাণে এখনও পর্যন্ত। ভারতকে যতই হুমকি দিক ট্রাম্প, কিন্তু ট্যারিফ এখনও লাগায়নি এবং লাগার আগে ভারতের আগে তাকে ভাবতে হবে, কারণ ভারত উল্টা ট্যারিফ লাগাতে পারে আমেরিকার ওপরে, কিন্তু বাংলাদেশের সেই ক্ষমতা নেই। তাই আজ বাংলাদেশের এই পরিস্থিতি।